Hello everyone, welcome to Fundas ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গাইস, আমরা যখন গুগল অ্যাডস আমরা শুরু করলাম একদম বিগিনার্স লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা শুরুতেই আমরা বিভিন্ন গুগল অ্যাড সম্পর্কে বা গুগল অ্যাডস কি, কিভাবে এবং কেন গুগল অ্যাডস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলি আমরা কভার করতে চলেছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে গুগল এর ইতিহাস সম্পর্কে আমরা জানবো, হিস্টোরি অফ গুগল অ্যাডস। তো আমরা যখন একটা বিষয়ের উপর একটা সাবজেক্টের উপর আমরা প্রফেশনাল হব, তো অবশ্যই এর ইতিহাস সম্পর্কে আমাদের জানা দরকার। কবে কখন সেটা ফাউন্ডেড হলো বা কিভাবে স্টেপ বাই স্টেপ এই বিজনেসটা গুগল অ্যাডস কিন্তু একটা বিজনেস, সেটা কিন্তু গুগল দ্বারা পরিচালিত হয়, কিন্তু গুগল অ্যাডস কিন্তু একটা বিজনেস। তো এই বিজনেসটা কিন্তু একদিনে ডেভেলপ হয়নি, এটা কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেটা ডেভেলপ হয়েছে। তো এখনকার জগতের সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলোর একটি কিন্তু গুগল অ্যাডস। অ্যাডভার্টাইজিং জগতের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর যাত্রা শুরু হয়েছিল 23 অক্টোবর 2000 সালে এবং এটি ছিল পিপিসি পে পার ক্লিক ভিত্তিক একটি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। প্রথম দিকে মাত্র 350টি বিজ্ঞাপনদাতা ছিল যারা গুগলে বিজ্ঞাপন দিতে পারত। তো 2000 সালে সেটা গুগল অ্যাডওয়ার্ডস নামে, যেটা এখন আমরা গুগল অ্যাডস নামে পরিচিত, সেটা 2000 সালে 23 অক্টোবর গুগল অ্যাডওয়ার্ডস নামে একটা অ্যাডভার্টাইজিং হিসাবে তারা যাত্রা শুরু করেছিল। এরপর 2003 সালে গুগল অ্যাডসেন্স চালু করে, যা ওয়েবসাইট ওনারদের নিজেদের সাইটে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার সুযোগ করে দেয়। 2003 সালে আমরা জানি আমাদের যদি কোনো একটা ওয়েবসাইট থেকে থাকে, তো আমরা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার মাধ্যমে বা অ্যাডসেন্স অ্যাড করার মাধ্যমে আমরা কিন্তু গুগলের সাথে একটা পার্টনারশিপ করতে পারি। গুগল কি করবে, সেখানে তাদের যে একটা ডিসপ্লে অ্যাড, একটা সিস্টেম অ্যাড আছে, তো আমরা সেটা পরবর্তী স্টেপ বাই স্টেপ দেখব। তো এই ডিসপ্লে অ্যাডস কি করে, যেই ধরনের ওয়েবসাইটে অনেক পরিমাণের ইউজার আসে বা অডিয়েন্স বেশি যেই সকল ওয়েবসাইটে, সেই সকল ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যাড শো করায়। তো এর জন্য কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে একটা পার্টনারশিপ করা যায় গুগলের সাথে। তো সেখান থেকে কিন্তু ওয়েবসাইট ওনারদেরও একটা পরিমাণে ইনকাম আসে। তো এরপর 2005 সালে গুগল বিজ্ঞাপন ব্যবস্থায় কোয়ালিটি স্কোর নামে একটি অ্যালগরিদম নিয়ে আসে, যা বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন মানের উপর ভিত্তি করে র্যাঙ্ক দেয়। তো কোয়ালিটি স্কোর হচ্ছে, আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তো আমি যদি এখানে গুগলে এসে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এখানে যে কোনো ধরনের কিওয়ার্ড হতে পারে। তো এখানে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর, তো এখানে যে রেজাল্ট আসে, এখানে আমরা যদি দেখি, এখানে আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি এবং দুটো, তিনটা, এইভাবে আমরা তিনটা, চারটা, পাঁচটা, এভাবে আমরা রেজাল্ট আমরা দেখে থাকি। তো এখন কথা হচ্ছে, কেন এই যে প্রথম এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা কেন পরে এবং এই ওয়েবসাইটটা কেন নিচে। তো এই যে উপর নিচে বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পজিশনের যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু অ্যাড র্যাঙ্ক যেই এখানে একটা বিষয়, সেই অ্যাড র্যাঙ্কের উপর কিন্তু নির্ভর করে। বা এখানে কোয়ালিটি স্কোর থেকে কিন্তু অ্যাড র্যাঙ্ক একটা স্কোর আসে আমাদের। তো এই র্যাঙ্ক থেকে আমাদের পজিশনটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই পজিশনটা আমাদের নির্ধারণ হয়ে থাকে। তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাড র্যাঙ্ক বা কোয়ালিটি স্কোর এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর 2010 সালে রিমার্কেটিং ওয়াজ ইন্ট্রোডিউস। 2010 সালে তাদের যেই ক্যাম্পেইন সিস্টেমে তারা রিমার্কেটিং একটা অ্যালগরিদম ইন্ট্রোডিউস করে এবং 2015 সালে অ্যাড ক্যাম্পেইন ওয়ার লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে কিন্তু এই যে 2010 সাল বা 2014 সাল পর্যন্ত কিন্তু সেখানে কোনো অ্যাড ক্যাম্পেইন কিন্তু সেখানে ছিল না, কিন্তু সেটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ গুগল ডেভেলপ করেছে। তো এরপর আমরা যদি দেখি 2018 সালে গুগল অ্যাডওয়ার্ডস চেঞ্জ টু গুগল অ্যাডস। তো আমরা দেখতে পাচ্ছি 2018 সালে এসে কিন্তু এখানে আমরা 18 বছর পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডওয়ার্ডস থেকে তারা এই নামটাকে চেঞ্জ করে তারা গুগল অ্যাডসে নিয়ে আসে এবং সেখানে অনেক ধরনের
নতুন ইন্টারফেস, স্মার্ট ক্যাম্পেইন এবং এআই ভিত্তিক অপটিমাইজেশন যুক্ত হয়, যা বিজ্ঞাপনদাতাদের জন্য আরও সহজ ও কার্যকর হয়ে ওঠে। এরপর কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক ধরনের যে আমাদের ক্যাম্পেইন লেভেলে আমাদের যে অ্যাকাউন্ট স্ট্রাকচার, এই ধরনের বিষয়ে কিন্তু অনেক ধরনের চেঞ্জ কিন্তু তারা নিয়ে আসতেছে বা অনেক ধরনের আপডেট কিন্তু সেখানে হচ্ছে। তো এই হলো গুগল অ্যাডসের একটা সিম্পল একটা হিস্টোরি। আমরা জেনে নিলাম গুগল অ্যাডস কখন কিভাবে শুরু হলো এবং এখন তারা কোন পর্যায়ে চলে আসলো। তো গুগল এখনকার সময়ে হচ্ছে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে পাওয়ারফুল একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। আমরা যখন এখানে আমরা প্রফেশনাল ক্যারিয়ার তৈরি করব অথবা আমরা একটা বিজনেসের জন্য আমরা যখন একটা গুগল অ্যাডস ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাদের হিস্টোরিটা জানা অবশ্যই বাধ্যতামূলক বলে আমি মনে করেছি, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে কিন্তু কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।